ভর সন্ধ্যায় চোরের ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরে। বুধবার সন্ধ্যে 7টা নাগাদ গঙ্গারামপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্মে চুরি হয় লক্ষাধিক টাকার সম্পত্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাপাড়া এলাকার বাসিন্দা পবন সাহার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবারের দাবি, বাড়ির গৃহকর্ত্রী সুনিতা সাহা ঘর তালা বন্ধ করে সামনের বাড়িতে গিয়েছিলেন। ঠিক সেই সময় এলাকায় প্রায় 10 থেকে 15 মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা। অভিযোগ, ছাদে মই লাগিয়ে ছাদের গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে চোরেরা। এরপর আলমারির চাবি বের করে তালা খুলে প্রায় 15 ভরি সোনা এবং কয়েক লক্ষ টাকা নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। চুরি শেষে গ্রিলবিহীন জালনা দিয়ে পালিয়ে যায় তারা। বাড়িতে ফিরে এসে সুনিতা সাহা দেখেন বাড়ির একাধিক দরজা খোলা, ঘরের লকার ভাঙা এবং কাপড় চোপড় ওলটপালট অবস্থায় পড়ে রয়েছে। লকারে রাখা 15 ভরি সোনা এবং নগদ কয়েক লক্ষ টাকা উধাও। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। এই বিষয়ে গৃহবধূ সুনিতা সাহার ভাই রামু গুপ্তা জানান, সন্ধ্যাবেলা দিদি একটু বাইরে গেছিল, তারপরে তো বাড়িতে আসে দেখে সবকিছু খোলামেলা চুরি। ওই ছাদের উপর থেকে কথা হচ্ছে যে ঢুকছে ওরা, আর জানলা দিয়ে মনে হয় সম্ভবত বেরিয়ে গিয়েছে, যেটা বোঝা যাচ্ছে। তাতে আমাদের আলমারিতে ছিল 2-2.5 লাখ টাকার মতো টাকা অনুমানিক, আর 2-250 গ্রামের মতো সোনা। কি মনে হচ্ছে চুরির পেছনে কারা থাকতে পারে, কি অনুমান করা যাচ্ছে কিছু? অনুমান না, এটা যেটা মানে বোঝা যাচ্ছে যে কথা হচ্ছে আশেপাশে কেউ পরিচিত ব্যক্তি ছাড়া তো আর এটা করতে পারে না। মানে যেখানে চাবি থাকে সেখান থেকে চাবি নিয়ে খুলে নিয়ে যাওয়া, ভাঙাচুরা তো করেন, চাবি খুলে নিয়ে যাওয়া। চেনা জানা বা আশেপাশে কাজ কেউ কর্ম করছে, তারা দেখছে, ফলো করছে, তারা এই কথা চিন্তা করছে। এ বিষয়ে গৃহবধূ সুনিতা সাহা জানান, সামনে বাড়িতে কোথাও যাই না, আমি বাড়িতেই থাকি। এমনি বাড়িতে কেউ ছিল না? সব লাগানো ছিল, উপরে গেট ভেঙে ইয়ে করছে না, দেখি আমি যাই না বাবা। তারপরে আপনার সোনা এবং কি কি চুরি হয়েছে? আপনার অনেক কিছু ছিল। তো কি কি চুরি হয়েছে বলেন? আমার ছেলের নতুন আইডি ছিল, উপার ছিল, মনে করেন কি যে 7-8 ভরি সোনা ছিল, সামনে দিয়েছিল, লকারে রাখতে পারেনি, সামনেই রাখছে। 10 ভরি সোনা ছিল, 10-11 ভরি। সামনে কার বিয়ে আছে? এইটা আশেপাশে বিয়ে হলো, আমার তো কলেজে মাসা ছেলে ছিল। আচ্ছা, সেগুলো রেখেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ভর সন্ধ্যায় এমন ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা অমিত প্রসাদ জানিয়েছেন, পাড়াতে এমন কোনদিন ঘটনা ঘটেনি। সে পুরাতন আমাদের দাদুদের আমলে শুনতাম ডাকাতি হতো, কিন্তু এরকম কিছু হয়নি। কিন্তু আজকে যেটা ঘটলো ভর সন্ধ্যাবেলায়, খুব মর্মান্তিক ঘটনা। এটাতে আমরা খুব দুঃখিত, আমরা কিন্তু এর প্রোটেস্ট চাই। আজকে উনার বাড়িতে আমাদের বিহারি সমাজের মানুষেরা সন্ধ্যাবেলা কীর্তন ভজন যায়, ওনারা হয়তো গেছে, কেউ দেখছে। আর এটা কি হলো সেটা আমাদের প্রশাসনকে একটু আমরা হেল্প চাই, যে এটা কেন হলো। আমরা শক্ত হিসাবে প্রশাসনের কাছে হেল্প চাই যে পরবর্তীতে এটা না হয়। একদম সন্ধ্যাবেলা এই ধরনের ঘটনা কত আতঙ্কের মধ্যে রয়েছে? ভয়ঙ্কর আতঙ্ক। আমার মা সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে হয়তো রাম মন্দিরে বা কোনো মন্দিরে বা কোনো জায়গায় শিবচর্চা হচ্ছে গেল, আমার বাড়িতে হয়তো আমার ওয়াইফ নেই, কোথাও গেছে, এর মধ্যে যদি এগুলো হয়ে যায় তাহলে তো আমাদের খুবই খারাপ জিনিস। আমরা ছেলে মানুষ তো বাড়ি থাকি না, আমরা ছেলে মানুষ তো কাজে ব্যস্ত থাকি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।